কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যেথা কৃষ্ণ সেথা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম, ভগবানকে সূর্যের সঙ্গে তুলনা করেছেন। কেন? সূর্যের পূর্বাকাশে যদি ওঠে, সেই দিকে যদি তাকানো যায়, তাহলে সূর্যের সঙ্গে যে মানুষটি সূর্যের দিকে তাকিয়েছে তার দৃষ্টির মধ্যে ওই যে ব্যবধান, ওটার মধ্যে আর অন্ধকারের অস্তিত্ব থাকতে পারে না। তেমনি কৃষ্ণরূপী সূর্যের দিকে যদি কেউ প্রবৃত্ত হন ভজনেতে, সেখানে আর মায়ার যে যবনিকা আর এসে আড়াল করতে পারবে না। যেটা কৃষ্ণ সেটা নাই মায়ার, সেখানে অন্ধকারের কোনো স্থান নেই। আর যদি কৃষ্ণকে কেউ যদি বলছে মস্তক উপরে দর্শন করেন, সূর্যকে যদি মস্তকের উপরে দর্শন হয়, তাহলে ছায়াটা কোথায় যায়? পায়ের তলায় পড়ে। তখন মায়ারূপী ছায়া তখন পদতলে পতিত হয়। ভগবানের পাদপদ্ম যারা আরাধনা করেন, মায়া তাদের কেশাগ্রভাগ পর্যন্ত স্পর্শ করতে পারবে না। এটা ভজনের লক্ষণ। যদি ভগবত ভজন কেউ করে থাকে, তাহলে মায়া তার পায়ের তলায় পড়বে, মায়ার রূপ তাকে আকৃষ্ট করতে পারবে না। স্ত্রীর প্রতি অনুরাগ, পুত্রের প্রতি অনুরাগ, কন্যার প্রতি অনুরাগ, আত্মীয়ের প্রতি অনুরাগ, স্বদেশের প্রতি অনুরাগ, এই সমস্ত জিনিসগুলো কোনোটাই থাকবে না যদি তিনি ভজন করতে পারেন। কেন না? ওটা জানবেন যে ওটা পরিত্যক্ত বস্তু, ঘৃণিত বস্তু। এই বিচার করে তার থেকে মনটাকে সম্পূর্ণ দূরে ভজন আনন্দ অনুভব করতে থাকে। আর তারপরে যারা কৃষ্ণকে যারা পশ্চাৎ করলেন, সূর্য উদয় হয়েছে, সূর্যের দিকে না তাকিয়ে কৃষ্ণের দিকে, সূর্যের দিকে, কৃষ্ণরূপী সূর্যের দিকে পশ্চাৎ যদি করে, তখন ছায়াটা সম্মুখে এসে যায়। তখন অন্ধকার, তখন সম্মুখে তার চতুর্দিকে অন্ধকার ময় হয়ে ওঠে। তেমনি ভগবানের পাদপদ্ম যে মায়ারে পিছনে ফেলি কৃষ্ণ পানে চায়, ভজিতে ভজিতে কৃষ্ণ পাদপদ্ম পায়। তখন কৃষ্ণ তারে দেয় নিজ চিৎ শক্তির বল, মায়া আকর্ষণ ছাড়ে হইয়া দুর্বল। এই মায়াকে দুর্বল করার মতো আর অন্য কোনো রাস্তা নেই। তাকে দুর্বল করতে পারে একমাত্র গুরু বৈষ্ণবের কৃপা শক্তি। কৃপা শক্তির দ্বারা যখন সাধনার বল অর্জন করতে পারেন, যেমন হরিদাস ঠাকুরের লীলাতে দেখিয়ে দিয়েছেন লক্ষ্যহীরাকে অবলম্বন করে। লক্ষ্যহীরা আসলেন তাকে বঞ্চনা করবার জন্য। শেষ পর্যন্ত কি হলো? লক্ষ্যহীরা হরিদাস ঠাকুরের চরণে পতিতা হলেন, হয়ে তার কৃপা প্রার্থনা করলেন। হরিদাস ঠাকুরকে পরে শেষ পর্যন্ত গুরুত্বে বরণ করে নিলেন। তেমনি মায়াদেবী পরীক্ষা করবার জন্য দুর্গাদেবী এসেছিলেন। তিনি শেষে এসে হরিদাস ঠাকুরের কাছে দীক্ষা মন্ত্র গ্রহণ করে আবার তারপর তিনি গেলেন। বলে হ্যাঁ, শুদ্ধ বৈষ্ণব ভক্ত। এদিকে ভগবানের ভজন করবে, অথচ অজ্ঞানের পশ্চাতে ছুটবে, হ্যাঁ, মায়ার রূপে মুগ্ধ হবে, তাহলে জানতে হবে যে ভগবানের পাদপদ্ম ভজন হয় না, কেবলমাত্র একটা প্রহসন চলছে। সুতরাং শ্রী ভগবানের পাদপদ্ম আরাধনার প্রতি পদক্ষেপে যদি তিনি অগ্রগতির পথে যান, তাহলে মায়াদেবী প্রতি পদক্ষেপে তার চরণতলের দিকে থাকবে।